সেনাপতি শঙ্কর গল্পের প্রথম কোশ্চেন, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে? সেনাপতি শঙ্কর এবং কুবেরের বিষয় আশয়। এবার 1-2 কোশ্চেন কী আছে, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তর, তিনি শাহজাদা দারাশুকো উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর কোশ্চেন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 কী আছে, আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? উত্তর, আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা ভিক্টোরিয়া, সাইবাড়ি, গোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। 2 নম্বর কোশ্চেন, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? উত্তর, স্কুলের জানালা দিয়ে আকাশের মেঘ দেখা যায় আর দেখা যায় পাখি উড়ছে। 3 নম্বর কোশ্চেন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর, শঙ্কর স্বপ্ন দেখে শঙ্খচিলের মতো ঘোলপুকুরে ডাব গাছের উঁচু ডালে থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে, আর সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্খচিলের মতোই, ডানার বদলে আছে 2টা হাত, মানে সেটা বাতাসে কাটে। 2-4 কোশ্চেন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? উত্তর, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। 2-5, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। উত্তর হবে উট পাখি। 3 নম্বর কোশ্চেন, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। কী কী আছে? বিদ্যালয়, অনিল, জগৎ, একাগ্রচিত্ত, পাখা, রোপণ করা। উত্তর, বিদ্যালয় হয়ে যাবে স্কুল, অনিল হয়ে যাবে বাতাস, জগৎ হয়ে যাবে পৃথিবী, আর একাগ্রচিত্ত হয়ে যাবে একমনা, পাখা হয়ে যাবে ডানা, রোপণ করা মানে হচ্ছে রোয়া। 4 নম্বরে কী আছে? বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। উত্তর, ভিজে হয়ে যাবে শুকনো, বাতাসে শুকনো পাতা ঝরে পড়া শব্দ শোনা যায়। রাত, রাতকে আমরা দিন বলি। শীতকালে দিন ছোট হয়, বাইরে ভিতরে, ঘরের ভিতরে এখন বই পড়ছে। গাঢ় হালকা, গরমের দিনে হালকা সবজি খেতে হয়। বিশ্বাস অবিশ্বাস, এখন মানুষকে অবিশ্বাস করা উচিত নয়। 5 নম্বরে কী আছে? সন্ধি বিচ্ছেদ করো। বঙ্গোপসাগর, তন্ময়, সাবধান, ত্রিকেশ, পঞ্চানন। উত্তর, বঙ্গোপসাগর। কী হবে? বঙ্গ যোগ উপসাগর, তন্ময় ত যোগ ময়, সাবধান স যোগ অবধান, ত্রিকেশ 30 যোগ 1, পঞ্চানন পঞ্চ যোগ আনন। 6 নম্বরে কী আছে? নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ দাও এবং বিশেষণগুলির বিশেষ্য রূপ দাও। কী কী আছে? প্রকৃতি, ব্যথা, মাটি, বিশ্বাস, জল, মাঠ, শব্দ। উত্তর, বিশেষ্য আর বিশেষণ। প্রকৃতি হয়ে যাবে বিশেষ্য আর প্রাকৃতিক হয়ে যাবে বিশেষণ। ব্যথা হয়ে যাবে ব্যথিত, মাটি মেটো, বিশ্বাস বিশ্বাসী, মাঠ মেঠো, শব্দ শাব্দিক, জল জলীয়। আমরা এবার চলে যাব 16 কোশ্চেনে। নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। তো 16 1 নম্বরের কোশ্চেনে কী আছে? পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তর, আকন্দবাড়ি গ্রামটি সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয়, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয়, তাই বাতাসকে পাগলা বলা হয়েছে। 16-2 কোশ্চেন, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছেন, গল্পের বিভীষণ দাস এর পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? উত্তরে লিখবে, গল্পের বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক, তিনি কড়া মাস্টারমশাই হিসেবে পরিচিত, কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায়, তাই শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন। চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো দেখার কথা বলেছেন। পরের কোশ্চেন প্যারা করে লিখবে, গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি, শঙ্খচিল, তিতির, পানকৌড়ি, হাড়িচাঁচা, মাছরাঙা, ডৌখোল ইত্যাদি পাখির প্রসঙ্গ আছে। এর পরের কোশ্চেন 16-3, শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথায় একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো? উত্তর লিখবে প্রথম কোশ্চেনের জন্য, কে এই শঙ্কর? তো উত্তরে লিখবে, অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। তার পরের কোশ্চেন লিখবে, তার স্বভাব প্রকৃতি কেমন? এর কোশ্চেনের উত্তর লিখবে প্যারা করে, শঙ্কর খুব আনমনা, কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসে, সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, প্রকৃতি ভালোবাসে, গাছে গাছে ঘুরে বেড়ায়, সরল প্রকৃতির ছেলে। তার পরের কোশ্চেনের উত্তর লিখবে প্যারা করে, শঙ্কর এমু পাখিকে স্বপ্নে দেখেছে বলাতে এবং মাস্টারমশাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখলো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে, মাস্টারমশাইয়ের গলায়ও
ঠান্ডার সুর, তখন সে বুঝতে পারল তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 16-4, এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। উত্তর লিখবে, শঙ্কর এমু পাখির যা বর্ণনা দিয়েছে তাতে রঙের ও আকারের দিক থেকে কিছুটা মিললেও পাখির ওড়ার সম্পর্কে যা বলেছে বা অন্য পাখির ভয়ে সরে যাওয়া সম্পর্কে যা বলেছে তা একেবারেই ঠিক নয়। এমু পাখি উড়তে পারে না, কিন্তু জোরে দৌড়াতে পারে, ফলে দৌড়বাজ পাখি। বসবাস আন্দিজ পাহাড়ে, ফলে তার পক্ষে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছে বসা একেবারেই সম্ভব নয়। তার ডানায় বাতাস কাটার শব্দও অসম্ভব। পরবর্তী কোশ্চেন 16-5, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে, অপেরা বলতে এখানে যাত্রাপালাকে বোঝানো হয়েছে। তার পরের কোশ্চেনের প্যারা করে উত্তর লিখবে, যাত্রাপালায় বাস্তবে চেয়ে কল্পনার প্রাধান্য থাকে। শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন। এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে। কোশ্চেন নাম্বার 16-6, বলো, বলতেই হবে, কাকে এ কথা বলা হলো? উদ্ধৃতিষ্ঠকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? উত্তরে লিখবে, প্রথম কোশ্চেনের জন্য এ কথা আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে। তারপরের কোশ্চেন প্যারা করে উত্তর লিখবে, ঘোলপুকুরে এমু পাখি দেখেছে শঙ্কর, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এমু পাখি আন্দিজ পাহাড়ে থাকে। সেই জন্য শঙ্কর কিভাবে এমু পাখিকে ঘোলপুকুরে দেখেছে সেটাই বলতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 16-7, গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলে প্রকৃতিবিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। তো উত্তর লিখবে, আকন্দবাড়ি স্কুলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক বিভীষণ দাস যখন ক্লাসে পড়াচ্ছিলেন তখন শঙ্কর জানালার ফাঁক দিয়ে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিক্ষকের প্রশ্নে জানায় যে সে এমু পাখি দেখেছে। তার কল্পনায় দেখা এমু পাখি বাস্তবে কোনো মিল নেই। স্বপ্নে দেখা এমু পাখির কথা শুনে শিক্ষকের গলায় ঠান্ডার সুর ও সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের হাসি তাকে একটু ঘাবড়ে দেয়। শঙ্কর অপ্রস্তুত অবস্থায় পড়ে ও সামলে নেওয়ার চেষ্টা করে, তবে তার প্রকৃতির প্রেমের জন্য শিক্ষক তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। তাকে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো, চোখ খোলা রেখে দেখার জন্য উৎসাহিত করেন। তার বুকটা গর্বে ফুলে ওঠে, আর সে এই যুদ্ধ জয়ের সেনাপতি। সেই যুদ্ধে জয়ের সেনাপতি। 16-8 কোশ্চেন, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে, এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। তার পরের কোশ্চেনের উত্তর লিখবে প্যারা করে, স্বপ্নে শঙ্কর এমু পাখির সঙ্গে অনেক কিছু জেনেছে। এছাড়া জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, তাই ঘোলপুকুরের বড় দিঘিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাঁশে গা ঘষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি। 16-9 কোশ্চেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? উত্তর লিখবে, পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যাতে একটুও শব্দ না হয়, তাহলে পাখি উড়ে যাবে। এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পরলে, কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না। লাস্ট কোশ্চেন 16-10, তাদের কথা বলতে পারো। এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো। তো লাস্ট কোশ্চেন এখানেই তার উত্তর লিখবে, মাস্টারমশাইয়ের পাখি দেখার প্রশ্নের উত্তরে শঙ্কর মাছরাঙার পাখির কথা বলে। এছাড়া হাড়িচাঁচা, পানকৌড়ি, তিতির পাখির কথাও বলে। মাস্টারমশাই সে কথা শুনে শঙ্করকে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নিতে বললেন। তাতে শঙ্করের বুক গর্বে ফুলে উঠল। মাস্টারমশাই আরও বললেন, খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই ও তাকে চোখ ভরে দেখার সবচেয়ে বড় পড়াশোনা। আজকের এই ক্লাসের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের একই ক্লাসের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যদি তোমাদের ছোট ভাই বোন থাকে তাহলে অবশ্যই তোমরা তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে।
সবশেষে বলবো, যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর যে আমি কিছু কিছু কোশ্চেন আমি করিনি, সেগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।